আজ আমরা একবার হলেও ভাবি, একবার হলেও অনুভব করার চেষ্টা করি ঈশ্বরের চোখে আমি কে। আমরা প্রায়ই নিজেদেরকে বিচার করি সমাজের ব্যর্থতা বা সফলতার চোখে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের সৃষ্টিকর্তা বা যিনি সৃষ্টি করেছেন তার চোখে আমরা কে, তিনি আমাদের কিভাবে দেখেন, বা প্রভু যিশু আমাদেরকে কোন চোখে দেখেন, অথবা আমাদের ঈশ্বর আমাদেরকে কোন চোখে দেখেন। প্রথমত, ঈশ্বরের চোখে আপনি প্রিয়জন। যোহন তার 3:16 লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বরের চোখে আপনি তুচ্ছ কেউ নন। আপনি এতটাই প্রিয়জন যে আপনার জন্য ঈশ্বর তার প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন, যাতে তিনি আপনার জন্য প্রাণ দেন। আর প্রভু যিশু এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন আপনার আমার পাপের জন্য, নিজেকে ক্রুশে উৎসর্গিত করলেন, তিনি ক্রুশে মারা গেলেন। তাই ঈশ্বর আপনাকে আমাকে পরিষ্কার বলছে, তুমি আমার চোখে আমার প্রিয়জন। দ্বিতীয়ত, ঈশ্বরের চোখে আপনি মূল্যবান ব্যক্তি। মথি তার 10:29-31 লেখা আছে, তোমাদের প্রত্যেকটির মাথার চুল পর্যন্ত গণিত আছে। ঈশ্বর আপনাকে গভীরভাবে জানেন এবং আপনাকে মূল্য দেন। আপনার প্রতিটি কান্না, হাসি ও সংগ্রাম তার নজরে আছে। ঈশ্বর বলছেন, তুমি যখন কাঁদো আমি তোমার পাশে সব সময় দাঁড়িয়ে থাকি, তুমি যখন হাসো আমি তোমার পাশে সব সময় দাঁড়িয়ে আছি, তুমি যখন সংগ্রাম করছো তখনও আমি তোমার পাশে আছি, তোমাকে ছেড়ে যাই না। প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে সাহায্য করি, আমি তোমাকে মূল্য দিই। আপনি যখন কাঁদেন তিনি আপনার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আপনি যখন আনন্দ করেন তিনি আপনাকে উৎসাহিত করেন। আপনি যখন সংগ্রাম করে এগিয়ে যেতে চান, প্রভু আপনার সংগ্রামের মুহূর্তে প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে সাহায্য করেন। তিনি বলতে চাইছেন, আমি তোমাকে ভালোবাসি। তার জন্য বলছে, তোমার মাথার প্রত্যেকটি চুল পর্যন্ত গণিত আছে। তৃতীয়ত, ঈশ্বরের চোখে আপনি ক্ষমাপ্রাপ্ত। লূক তার 19:10 লেখা আছে, মানব পুত্র এসেছে হারানোকে উদ্ধার করার জন্য। আপনি হয়তো মনে করেন আপনি অপরাধী, আপনি পাপী, আপনি অযোগ্য, কিন্তু যিশুর চোখে আপনি একজন মুক্তি ও ক্ষমার উপযুক্ত। তাই প্রভু যিশু বলেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। চতুর্থত, ঈশ্বরের চোখে আপনি একটি উদ্দেশ্যের জন্য সৃষ্টি। ইফিসীয় 2:10 লেখা আছে, আমরা তার সৃষ্টি, যাতে আমরা শুভ কর্মে চলি। ঈশ্বরের পরিকল্পনায় আপনার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন এক বিশ্বাসী, তিনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলেন। তিনি চিন্তা করছিলেন, আমি কেন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছি, আমি তো স্বাভাবিক ছিলাম। তখন তিনি সেখানে লক্ষ্য করলেন একটি ক্যান্সার পেশেন্ট সেখানে ভর্তি হয়ে আছে। তার কাছে গিয়ে ঈশ্বরের সুসমাচার দিলেন, প্রভু যিশুর কথা বললেন,
তার জন্য প্রার্থনা করলেন। আর তিনি কিছুদিন পরে সেখান থেকে ছুটি নিয়ে গৃহে চলে গেল। তার জীবনে ঈশ্বর আশীর্বাদ লক্ষ্য করলেন। অনেক দিন পরে যখন সাক্ষাৎ হলো, বললেন, আমি যিশুর দয়ায় সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। আর এই ক্যান্সার পেশেন্টটার জীবনে ঈশ্বর ওই বিশ্বাসীকে ব্যবহার করেছিলেন তার সুসমাচারের জন্য। ঈশ্বর আপনাকেও তার পরিকল্পনায় ব্যবহার করতে চান। আপনি ভাবছেন, আমি পড়াশোনা জানি না, আমি তো খুব সুন্দর কথা বলতে পারি না, তবুও ঈশ্বর বলছেন, আপনি আমার খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। পঞ্চমত, ঈশ্বরের চোখে আপনি কখনো একা নন। মতি 28:20 লেখা আছে, দেখো আমি যুগের শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি। জীবনের যে কোনো অন্ধকারে যিশুর চোখে আপনি কখনো একা নন। তিনি আপনার পাশে আছেন, আপনার পথ প্রদর্শক ও আশ্রয়দাতা হিসাবে। আপনি যখন ভাবছেন, আমি অসহায়, আমি দুস্থ, আমার সাহায্যকারী কেহ নাই, তখনও প্রভু যিশু আপনার জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন আপনার পাশে। তিনি সর্বদাই বলছেন, আমি যুগের শেষ পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি কখনোই একা নয়। ষষ্ঠত, আপনি ঈশ্বরের বন্ধু। যোহন 15:15 লেখা আছে, যিশু আপনাকে কেবল তার সেবক বলে ডাকেন না, তিনি আপনাকে বন্ধু বলেন। তিনি আপনার হৃদয়ের কথা বোঝেন এবং তার অন্তরের রহস্য ভাগ করে নেন। তাই প্রভু যিশু বলছেন, আমি তোমাকে আবার এসে আমার গৃহে নিয়ে যাব, যেখানে আমি থাকি সেখানে তুমি থাকবে, আমার সেবক হিসাবে নয়, আমার বন্ধু হিসাবে। সর্বশেষে বলতে চাই, ঈশ্বরের চোখে আপনি কে? একজন প্রিয় সন্তান, একজন মূল্যবান আত্মা, একজন যাকে ক্ষমা ও নতুন জীবন দেওয়া হয়েছে, একজন যার জীবনে ঈশ্বরের উদ্দেশ্য আছে। আপনি ঈশ্বরের একজন বন্ধু, যাকে তিনি ভালোবাসেন। মনে রাখবেন, আপনার মূল্য সমাজের চোখে নাও হতে পারে, কিন্তু ঈশ্বরের চোখে আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনি যেই হন না কেন, যিশু আপনাকে সম্পূর্ণরূপে গ্রহণ করেন। তিনি আপনার কথা শোনেন, তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনার সাথে থাকতে চান। তাই প্রভু যিশু বলেন, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেহ যদি আমার রব শুনে দ্বার খুলে দেয়, আমি তার হৃদয়ে আসব। তাই সর্বশেষে বলতে চাই, যে ঈশ্বর আপনাকে গুরুত্ব দেন, যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন, যিনি আপনার জন্য চিন্তা করেন, সেই ঈশ্বরকে আরাধনা করুন, সেই ঈশ্বরকে হৃদয়ে স্থান দিন। যিনি আপনাকে ভালোবাসেন না, আপনি কি তাকে ভালোবাসেন? যিনি আপনার কোনো খবর রাখে না, আপনি কি তার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? যিনি আপনার দুঃখের সময় হাসে, আপনি কি তার সামনে বারংবার আপনার দুঃখের কথা বলেন? আজ প্রভু যিশু বলছেন, তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখে আমি সুখী। আমি তোমার জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি সাহায্য করার জন্য। তুমি কি আমার বন্ধু হবে?